নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি ইলিশ মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে হয়তো আপনারা এরকম রেসিপি দেখেনও নি, হয়তো খাননি, আবার কেউ কেউ খেতেও পারেন। আমি কিছুটা ইলিশ মাছ কেটে নিয়েছিলাম, সেখান থেকে আমি 3 পিস ছোটো সাইজের ইলিশ মাছ নিয়ে লবণ হলুদ ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে লাগিয়ে নিলাম। এটাকে এবার সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, জলটা গরমও হয়ে গেছে। এর মধ্যে একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ কেটে সেদ্ধ হতে বসিয়ে দিলাম একটু ঢাকনা দিয়ে। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি জল থেকে তুলে নেব। খুব বেশি সেদ্ধ করিনি, যাতে করে পাতাটা বাঁধাকপির এক একটা করে খোলা যায়, সেইভাবেই কিন্তু বাঁধাকপিটাকে আমি সেদ্ধ করে নিলাম। জল থেকে তুলে এটাকে আমি ঠান্ডা করে নেব। এদিকে একটা মশলা আমি তৈরি করে নেব। পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা, সমস্ত কিছু একসঙ্গে আমি এই পাটাই বেটে নেব। যেহেতু অল্প মশলা, তাই মশলাটাকে আর মিক্সিং জারের মধ্যে দিলাম না, পাটার মধ্যেই আমি বেটে নেব। সাইড দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে করে সর্ষেটা বেরিয়ে না যায়। এইভাবে এবার ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। আমি এখানে 3 পিস মাছ দিয়ে দেখাচ্ছি, আপনারা বেশি করে মাছ দিয়েও বানাতে পারেন। 3 পিস মাছের জন্য আমি এই মশলাটাই ব্যবহার করলাম। আপনারা যদি মাছের পিসগুলো বেশি করে নেন তাহলে এই মশলাটাও কিন্তু বেশি করে বেটে নেবেন। সমস্ত কিছুর পরিমাণ আরও একটু একটু করে বাড়িয়ে নেবেন। মশলাটা ভালোভাবে বেটে ওই পাটার থেকে তুলে নিলাম। তারপরে মাছের মধ্যে দিয়ে আরও কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে মশলাটার সঙ্গে মাছটাকে মেখে নিচ্ছি। ভালোভাবে মাছটাকে মশলার সঙ্গে মেখে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, তাহলে মশলাটা ভালোভাবে মাছের গায়ে লেগে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আমি সাইডে। এদিকে বাঁধাকপিটাও ঠান্ডা হয়ে গেছে। এবার বাঁধাকপিটা থেকে আমি পাপড়িগুলোকে বা পাতাগুলোকে আলাদা করে নেব। সাইডটা একটু কেটে নিলাম ছুরি দিয়ে। এবার এক এক করে এই পাতাগুলোকে তুলে নিচ্ছি। একটু আলতোভাবেই তুলতে হবে যাতে করে ছিঁড়ে না যায়। ওই যে আগেই বললাম, আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন অবশ্যই কিন্তু এখানে বাঁধাকপির পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। তাহলে একটা বড় সাইজের বাঁধাকপি বেশি করে জল দিয়ে ভাপিয়ে নেবেন। যেহেতু আমার মাছ অল্প, তাই আমি অল্প করেই বাঁধাকপি নিয়ে নিয়েছি। এইভাবে হাত দিয়ে কিন্তু বাঁধাকপির পাপড়িগুলোকে খুলে নিলাম। এবার বাঁধাকপির একটা পাপড়ি হাতের উপরে দিয়ে মশলা মাখানো ইলিশ মাছটাকেও ওই পাতার উপরে রেখে কিছুটা মশলা দিয়ে এইভাবে আটকে নেব। যেরকম আমরা পাতুড়ি তৈরি করি সেইভাবে কিন্তু আটকে নিতে হবে। এখানে চাইলে একটা কাঁচা লঙ্কাও আপনারা দিতে পারেন, আমি আর কাঁচা লঙ্কা দিলাম না। আপনাদের পছন্দ হলে অবশ্যই একটা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে ভালোভাবে বেঁধে নিতে পারেন। এইভাবে আমি প্রত্যেকটাই কিন্তু বেঁধে নেব। আমি সুতো দিয়ে পরে বাঁধছি, এইভাবে আগে তৈরি করে নিলাম, তারপরে সুতো দিয়ে ভালোভাবে একটু চেপে বেঁধে দিচ্ছি যাতে করে ভাজতে গেলে খুলে না যায়। এইভাবে প্রত্যেকটাই বেঁধে নিলাম। আবারও গ্যাসটাকে জ্বালিয়ে কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আপনারা চেষ্টা করবেন সর্ষের তেলেই এই পাতাগুলোকে ভাজতে, তাহলে খেতে বেশি ভালো হবে। তেলটা গরম হলে এক এক করে ওই মাছের পাতুড়িগুলোকে দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 7 থেকে 8 মিনিট। তারপরে ঢাকনাটাকে খুলে নিয়ে এটাকে আমি উল্টে নিচ্ছি। এটা কিন্তু মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেমে ভাজা যাবে না, একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। আবারও উল্টে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও 7-8 মিনিট। এটাকে এইভাবে ভাপিয়ে নেব। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আমার পেজটিকে ফলো করারও অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। 5-7 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি আর ওভেনটাকেও বন্ধ করে দিয়েছি। এটা গরম ভাতে কিন্তু খেতে অসাধারণ লাগে। একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছিল। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।